আসসালামু আলাইকুম। সেমাইয়ের নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করেছি কাস্টার্ড সেমাই। প্রথমে আমি হাফ চামচ ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে কয়েক রকমের বাদাম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে এটা 5 মিনিটের জন্য ভেজে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে সেই কড়াইটার মধ্যেই দিয়ে দিলাম প্রয়োজন মতো এই সেমাইটা কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু যার যার মিষ্টি অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি দেবেন। আমি এখানে এক বাটির অর্ধেকটা চিনি দিয়েছি, আর অর্ধেকটা আমার প্রয়োজন নেই, অর্ধেকটা আমি রেখে দেব। এই যে অর্ধেকটা আমি রেখে দিলাম। এখন আমি দিয়ে দিলাম ওই বাটিটাতেই এক বাটি গুঁড়ো দুধ। এক বাটির একটু কম ছিল, গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি, যেন এটা স্বাদটা ভালো আসে খেতে, সেজন্য। তারপরে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে মিশিয়ে নেব। মিশানো হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তখন আমি এটা নামিয়ে রেখে এখন আমি কাস্টার্ড তৈরি করতে চলে যাব। এখানে 1 লিটার পরিমাণ দুধ আছে। এই দুধটাকে আমি 10-15 মিনিটের জন্য খুব ভালো করে গরম করে ফুটিয়ে নেব আর কি। এই ফুটানোর মধ্যেই কিন্তু এটা ঘন হয়ে যাবে 10-15 মিনিট জাল করলে। তারপরে এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন গুঁড়ো দুধটা দিয়ে দেবো এই দুধের মধ্যে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করেছি কনডেন্স মিল্ক। বড় বড় আমি একবারে 3 চামচ ভরে ভরে দিয়েছি কনডেন্স মিল্কটা। এই কনডেন্স মিল্কে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, যার কারণে আমার আর এই কাস্টার্ডের মধ্যে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। এভাবে ভালো করে মিশিয়ে নিলেই এই মিষ্টিটা হয়ে যাবে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হবে। এখন আমি 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে আমার একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে চুলার উপর থেকে নামিয়ে কাস্টার্ড পাউডারটা মিশাতে হতো। আমি চুলার উপরেই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি, সেজন্য আমার একটু কাস্টার্ড পাউডারটা শক্ত হয়ে গেছিলো। তো আপনারা এই ভুলটা করবেন না। আপনারা চুলা থেকে নিচে নামিয়ে দুধটা তারপরে তার মধ্যে কাস্টার্ড পাউডারটা মেশাবেন, তাহলে কিন্তু এটা একটা ক্রিমি ক্রিমি ভাব হবে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হবে। আমারটাও মজা ছিল, কিন্তু একটু শক্ত হয়ে গেছিলো। আপনাদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমি এটা বলে দিলাম আর কি। এখন এই সেমাইগুলো 2টা লেয়ারে আমি এখানে সাজাবো। একটা লেয়ার দিয়ে তারপরে উপর থেকে আমি সেমাই কিন্তু ভালো করে চেপে চেপে একদম দিয়ে দেব। তারপরে উপর থেকে সেই ভাজা বাদামগুলো দিয়ে দিলেই আমার কাস্টার্ড সেমাইটা রেডি হয়ে গেল। আর এই ঈদে কিন্তু বাচ্চাদের জন্য এটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা ছিল।